নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে ডিজি লকার অ্যাকাউন্ট বানাবেন। 2025-এ আপনি যদি আপনার এখনো ডিজি লকার অ্যাকাউন্টটা না বানিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই আপনার যে ডিজি লকার অ্যাকাউন্ট আছে সেটা বানিয়ে নিতে পারবেন। ডিজি লকার এমনই একটা সরকারি অ্যাপ, এই অ্যাপে আপনি আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো, যেমন আপনার মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট এবং সার্টিফিকেট এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড থেকে নিয়ে সমস্ত ডকুমেন্টসই আপনি এখানে সেফ এন্ড সিকিউর ভাবে আপলোড করে রাখেন। যদি অরিজিনাল ডকুমেন্টসগুলো হারিয়ে যায়, তাহলে আপনি আপনার এই ডিজি লকার অ্যাকাউন্ট থেকে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখান থেকে রিকভারি করে নিতে পারবেন। এটা একটা সরকারি অ্যাপ হওয়ার কারণে এখানে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে রাখবেন সেগুলো পুরো সেফ এন্ড সিকিউর ভাবে থাকবে। আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন, তাহলে আপনার যে এবিসি আইডিটা আছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনি যদি কোনো লোন কিংবা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনারা হয়তো জানবেন যে অনলাইনে কোনো ক্রেডিট কার্ড কিংবা লোন পাওয়ার জন্য আপনাদের যে আধার এবং প্যান কার্ডটা আছে সেটা ডিজি লকারের মধ্যে দিয়ে আপলোড করতে হয়। তো আপনার যদি ডিজি লকার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা তো আপলোড করতে পারবেন না। তো এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই আপনার যে ডিজি লকার অ্যাকাউন্ট আছে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আপনারা যদি চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ক্রেডিট কার্ড সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনি আপনার মোবাইলে যে ডিজি লকার অ্যাকাউন্ট আছে সেটা বানিয়ে নিতে পারবেন। ডিজি লকার অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে ডিজি লকার অ্যাপ টাইপ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজি লকার অ্যাপ টাইপ করে নিলাম এবং টাইপ করে নেওয়ার পর সেকেন্ডের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজি লকার, সেই অপশানটার উপর প্রেস করে গেট নাও বাটনটাতে প্রেস করে দেবেন। গেট নাও বাটনটাতে প্রেস করে দিলে আপনারা এই যে অ্যাপটা আছে সেটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো সিম্পলি আমি এখানে একটু ওয়েট করে যাচ্ছি আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নেওয়ার জন্য। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নিউ ডিজি লকার অ্যাকাউন্ট বানানোর পুরো প্রসেসটা দেখিয়েছি। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারবেন। তো আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপে আপনাদেরকে এই যে ওপেন বাটনটা প্রেস করে দিতে হবে। তো আমি সিম্পলি এখানে ওপেন বাটনটাতে প্রেস করে দিলাম এবং আপনার কাছে পারমিশন চাওয়া হবে। তো সিম্পলি আপনার যে অ্যালাউ বাটনটা আছে অ্যালাউ বাটনটা প্রেস করে ডিজি লকারকে পারমিশন দিয়ে দেবেন নোটিফিকেশন পাঠানোর জন্য। এরপর বন্ধুরা এখানে আপনাদেরকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। ডিফল্টে আপনাদের কাছে অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে থাকবে। আপনারা যদি আদার্স কোনো ভাষাতে কমফোর্টেবল হয়ে থাকেন, তাহলে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এগিয়ে যাওয়ার জন্য কন্টিনিউ ইন ইংলিশ বাটনটাতে প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পর বন্ধুরা এটা একটা ক্লাউড বেস প্ল্যাটফর্ম। এখানে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করে রাখবেন সেইগুলো আপনার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো যা ভ্যালু আছে এইগুলোরও ঠিক সেম ভ্যালু আপনারা পেয়ে যাবেন। এটা একটা গভর্নমেন্টেরই অ্যাপ্লিকেশন, মানে সরকারি অ্যাপ্লিকেশন। এইখানে আপনি যে ডকুমেন্টসগুলো রাখবেন সেইগুলো পুরো সেফ অ্যান্ড সিকিওর থাকবে, কোনো ফ্রড বা কোনো ফার্জি নয়। আপনারা অরিজিনাল যে গভর্নমেন্ট ডকুমেন্টস যা ভ্যালু সেগুলো সেম এখান থেকে পেয়ে যাবেন। তো নেক্সট স্টেপে এগিয়ে যাওয়ার জন্য আপনারা যে নেক্সট বাটনটা দেখতে পাবেন সেই নেক্সট বাটনটাতে প্রেস করে দেবেন। এই অ্যাপটাকে আপনারা অনেক সহজে ব্যবহার করে নিতে পারবেন এনি টাইম এনিওয়্যার। যদি আপনার কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে, আপনি সেটা যদি না নিয়ে থাকেন, তাহলে আপনি যদি এখানে আপলোড করে রাখেন সেই ডকুমেন্টসটাকে আপনি অনলাইন সেন্টার থেকে প্রিন্ট আউট বের করে নিয়ে আপনি আপনার কাজটাকে এখান থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা নেক্সট স্টেপে এগিয়ে যাওয়ার জন্য এই যে লেটস গো বাটনটাতে আপনারা প্রেস করে দেন। প্রেস করে দিলেই আপনারা যে ডিজি লকারের অ্যাপটার ভেতরে চলে আসতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। ডকুমেন্ট আপলোড করে রাখার জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আপনারা যে গেট স্টার্টেড বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনটাতে প্রেস করে দেবেন এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আমি এখানে গেট স্টার্টেড বাটনটা প্রেস করে দিলাম। এরপর আপনাদেরকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। বন্ধুরা আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি ডিজি লকার অ্যাকাউন্ট বানাতে পারবেন না। তো আমি আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিচ্ছি। আপনারাও এইভাবে কন্টিনিউ বাটনটা প্রেস করে দেবেন এবং ভেরিফাই মোবাইল ওটিপি, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের জায়গাতে বসিয়ে দেবেন এবং ভেরিফাই বাটনটা প্রেস করে দেবেন।
ভেরিফাই করে নেওয়ার পর আপনারা যে নেক্সট স্টেপটা আছে সেটাতে এগিয়ে যাবেন এবং আপনাদের আধার কার্ডটা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই বাটনটা প্রেস করে দিতে হবে। তো আমার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা আমি এখানে বসিয়ে নিই, তারপর আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি। ভেরিফাই বাটনটা প্রেস করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাতে আধার কার্ড থেকে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আবার আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার আধার কার্ডটাও ভেরিফাই করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এখনও আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেননি তাহলে ভিডিওটা দেখার পর আপনারা আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন। ওটিপিটা বসিয়ে আপনার আধার কার্ডটা ভেরিফাই করে নেওয়ার পর আপনাদেরকে একটা 6 ডিজিট সিকিউরিটি পিন বসিয়ে দিতে হবে এখানে। আপনারা যদি আপনার মোবাইলটাকে হারিয়ে ফেলেন কিংবা আপনার যদি মোবাইলটা হারিয়ে যায় তাহলেও আপনি আপনার যে ডিজিলকার অ্যাকাউন্ট আছে সেটা অন্য কোনো মোবাইল ফোনে গিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এই সিকিউরিটি পিনটা দিয়ে। তো তার জন্য একটা মনে রাখার মতন সিকিউরিটি পিন আপনারা এখান থেকে বসিয়ে নেবেন, কারণ এটা আপনারা যদি ভুলে যান তাহলে তার হবে না। তো যেই সিকিউরিটি পিনটা আপনারা মনে রাখতে পারবেন সেরকমই একটা স্ট্রং সিকিউরিটি পিন এখানে বসিয়ে দেবেন এবং বসানোর পর কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দেবেন। তার আগে ইনেবল ডিভাইস ফেস আইডি অ্যান্ড টাচ আইডি অপশানটাকে অ্যালাউ করে দেবেন, তাহলে আপনার যে ডিজিলকার অ্যাপটা আছে সেটা অটোমেটিকলি আপনার যে ফেস আইডিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিচ্ছি। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই অপশানটাতে গেট নাও প্রেস করে আপনার যে কলেজের এবিসি আইডিটা আছে সেটাও ডাউনলোড করে নিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে আধার কার্ডের আইডিটা আছে সেটা এখান থেকে ফেচ করে নেওয়া হয়েছে। আধার কার্ডের উপর প্রেস করে আপনারা আধার কার্ডের যে ডিটেলসগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং শেয়ার করতে চাইলে শেয়ার বাটনটার উপর প্রেস করে আপনারা এখান থেকে আপনার যে ডকুমেন্টসের ডিটেলসগুলো আছে সেগুলো অন্য কাউকে শেয়ারও করে নিতে পারবেন খুব সহজেই। কর্নারে প্রোফাইল বাটনটাতে গিয়ে আপনার যে ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বারটাকেও এখান থেকে চেক করে নিতে পারবেন। নিচের দিকে ডিজিলকার ইউটিলিটিতে আপনারা ড্রাইভ অপশানটা দেখতে পাবেন। এই ড্রাইভটাতে আপনাদেরকে 1 জিবি পর্যন্ত জায়গা দেওয়া হবে। মানে আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স, কোনো হেলথ সার্টিফিকেট, এডুকেশন ডকুমেন্টস, আদার্স কোনো যদি ডকুমেন্ট থেকে থাকে তাহলে এখানে প্লাস আইকনে প্রেস করে আপনারা 1 জিবি পর্যন্ত ডাটা এখান থেকে সেভ করে রাখতে পারবেন আপনার পার্সোনাল। এরপর আপনারা এখান থেকে আপনার যে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ডিটেলস সেগুলো এখান থেকে গেট নাম বাটনগুলো প্রেস করে এখান থেকে ডিট্যাচ করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার যে ক্লাস 12-এর মার্কশিট আছে সেটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজ। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, তাহলে বেশ কিছু অপশান এইখানটাতে দেখতে পাবেন। এখানে অনেকগুলো ফিচার্স আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি 10th-এর মার্কশিট ডাউনলোড করতে চান তাহলে সেটাও পারবেন। এরপর আপনারা যদি এইচএসের মার্কশিট ডাউনলোড করতে চান তাহলে সেটাও পারবেন। আপনারা যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেটাও এখান থেকে পারবেন। আপনার রেশন কার্ড সেইটাও এখান থেকে দেখে নিতে পারবেন। রেজিস্ট্রেশন অফ ভেহিকেল মানে আপনার যে গাড়ির আরসি প্রুফটা আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখে আপনারা খুব সহজে আপনার ডিজিলকার অ্যাকাউন্টটা বানিয়ে নিতে পারবেন। ডিজিলকারের উপর নতুন ভিডিও দেখতে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন।